ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনি কি কখনো কোনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে ভেবেছেন এই মানুষটা কোথায় গেল? চেহারা একই, হাত একই, কিন্তু কিছু একটা নেই। সেই কিছু হলো রূহ, আত্মা। আজ আমরা জানবো দেহ আর আত্মা এরা কি সত্যিই আলাদা কিছু। চলুন ইসলামের আলোকে এই রহস্য উন্মোচন করি। আল্লাহ আমাদের দেহ সৃষ্টি করেছেন মাটি থেকে। কোরআনে তিনি বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সুমিষ্ট কাদা থেকে। সূরা হিজর আয়াত ২৬। দেহটা হলো দুনিয়াবি, জৈবিক, ক্ষণস্থায়ী। এটা জন্মায়, বড় হয়, তারপর মাটিতে মিশে যায়। কিন্তু আত্মা, তা এসেছে আল্লাহর আদেশ থেকে। আল্লাহ বলেন ইন সূরা ইসরা ভার্স 85, তারা আপনাকে আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলুন আত্মা আমার প্রভুর আদেশের অন্তর্ভুক্ত। আত্মা এই পৃথিবীর না, এটা অদৃশ্য, রহস্যময়, চিরস্থায়ী। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের দেহ বানালেন, তিনি বলেন, আমি তাকে গড়ে তুললে এবং তাতে আমার রূহ ফুঁকে দিলে। সূরা হিজর ভার্স 29। তখনই সে হয়ে গেল জীবন্ত মানুষ। আত্মা আর দেহ যখন এক হয়, তখন সৃষ্টি হয় মানব জাতি, আপনি আর আমি। জীবন হয় একটি পরীক্ষা। দেহ কাজ করে, কিন্তু ফলাফলের বোঝা বহন করে আত্মা। তারপর আসে মৃত্যু, আর হাজির হয় মৃত্যুর ফেরেশতা। সে আপনার দেহ নয়, সে নিয়ে যায় আপনার আত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আত্মা বের হয় পানি যেমন কলস থেকে গলে পড়ে। সহিহ মুসলিম। অবিশ্বাসীর আত্মা ছিঁড়ে বের করা হয় কাঁটার মতো। দেহ পড়ে থাকে মাটির নিচে, কিন্তু আত্মা তখনও জীবিত থাকে। সে শোনে, দেখে, কবরের প্রশ্নে উত্তর দেয়। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, আত্মা তার কবরেই সুখ বা শান্তি ভোগ করে। এটা হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। আর কিয়ামতের দিনে আল্লাহ আবার গড়ে তুলবেন আপনার দেহ। তিনি বলেন, নিশ্চয়ই আমরা এমন শক্তিমান যে তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত ফিরিয়ে দিতে পারি। সূরা কিয়ামাহ ভার্স 4। আর তখন আত্মাও ফিরে আসবে। আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আপনার দেহ এবং আত্মা দুটোই একসাথে। তাহলে আপনি আসলে কে? আপনি কি এই দেহ যে বুড়ো হয়, ব্যথা পায় আর মরে যায়? নাকি আপনি সেই আত্মা যে নামাজ পড়ে, তওবা করে, আল্লাহকে ভয় পায়? দেহ একটা গাড়ি, আত্মা হলো চালক। গাড়ি চকচক করলেন ঠিকই, কিন্তু চালক যদি পথ হারায়? ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, একদিন আপনার দেহ পড়ে থাকবে কবরে, কিন্তু আপনার আত্মাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে ছিলেন? তাই এখনই প্রস্তুতি নিন, আপনার আত্মাকে পবিত্র করুন। তার খাবার দিন কোরআন, নামাজ, তাওবা। কারণ আল্লাহর সামনে দাঁড়াবে আত্মা, যে দেহের কাজে হিসাব বহন করবে সেই। এই কথা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটি অন্যকে শোনান। কারণ অনেকেই দেহ সাজাচ্ছে, কিন্তু আত্মা শুকিয়ে মরছে। আর মনে রাখুন, আত্মাই আপনার আসল পরিচয়, তাকে ভুলে যাবেন না।